সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দেখো, আজ হচ্ছে তোমার রবিবারে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, রবিবারে আমি শুরু করে দিয়েছি ধোসা বানানো। এই ধোসাটা হচ্ছে সুজি আর টক দই দিয়ে। এতে কোনো চাল নেই, ডাল নেই। আমি সুজি আর টক দই দিয়ে ধোসাটা বানাই, কেননা সুজি ও টক দই দিয়ে ধোসাটা বানালে ধোসাটা খুব নরম হয়। আমি যতটা সুজি নেই তার হাফ কাপ দই নেই, দিয়ে ভালো করে ফাটিয়ে 8 ঘন্টা রেখে দেই। 8 ঘন্টা রেখে দেওয়ার পরে ওইটা একটু সামান্য জল দিয়ে মিক্সচার মেশিনে পেস্ট করিয়ে নেই। পেস্ট করার পরে তারপরে আমি একটু খাবার সোডা আর লবণ দিয়ে ওটাকে ফাটিয়ে তার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেই। আর এইদিকে দেখো, বাদামের চাটনি করেছি। বাদামের চাটনিতে আমি দিয়েছি বাদাম আর কাজু বাদাম, এই দুটো একসঙ্গে পেস্ট করে তারপরে তেলের মধ্যে কারি পাতা আর কালো সর্ষে এই দুটো তেলের মধ্যে দিয়ে তারপরে বাদামের চাটনিটা ঢেলে দিয়েছি। তারপর নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে তারপরে করেছি। আর একদিকে আমি বাদামের চাটনি করেছি মানে লঙ্কা ছাড়া, আর একদিকে বাদামের চাটনি করেছি লঙ্কা পিষে তার মধ্যে দিয়ে দিয়েছি যাতে ঝাল হয়। লঙ্কা ছাড়াটা মেয়ের জন্যে। আর এইদিকে দেখো, ধোসা বানাচ্ছে তোমাদের দাদাভাই, এটা বানাচ্ছে আর আমি ভিডিও করছি। দেখো, খালি কড়াইতে আমি দিয়ে দিলাম বাটার, দেওয়ার পরে খানিকক্ষণ ঢেকে রাখলাম। ঢেকে রাখার পরে তারপরে উল্টে দিচ্ছি। দেখো কি সুন্দর হচ্ছে। দই আর সুজি দিয়ে যদি ধোসা বানাও, এত সুন্দর ধোসা হয়। আর ধোসাটা এত নরম হয়, খেতে এত সুন্দর লাগে। যারা যারা তো জানো, খেয়েছো, তাদের কথা তো আলাদা। আর যারা খাওনি এখনও, একদিন সুজি আর দই দিয়ে ধোসা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ, বাটারটা কিন্তু আমি খালি কড়াইতে দিয়েছি। কড়াইটা আমি গরম করে নিয়েছি, কিন্তু কড়াইটা ননস্টিকের কড়াও লাগবে কিংবা তোমার তাওয়া লাগবে। লেগে তা গরম করে নিয়ে তার উপরে তুমি ব্যাটার দিয়ে দেবে, একটু ঢাকা দিয়ে রাখবে খানিকক্ষণ, তারপরে ফুলে গেলে এপিট ওপিট করে দেবে। দেখো ধোসাটা কত নরম যে তুলতুল করে ধোসাটা। এই ধোসাটা একবার বানিয়ে খেয়ে দেখো, যারা খাওনি তাদের ভালো লাগবে। আর এইদিকে দেখো, আর যেহেতু সানডে, আমার মেয়ের একটু চুলের যত্ন করছি। চুলের একটা ক্রিম আছে, সানস্ক্রিন। সেই ক্রিমটা দিলে মাথার মধ্যে মাখিয়ে রেখে দিলে চুল ওটাও বন্ধ হয়। আর মেয়ের খুব চুল উঠছে। আর এদিকে সিল্কও হয় আর পরিষ্কারও হয়। খুশকি টুসকি যদি থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। ওই জন্যে এই তেলটা আমি মাখিয়ে রেখে দেবো। 1 ঘন্টা মতো মেখে বসে থাকবে, তারপর ওকে আমি শ্যাম্পু করিয়ে দেবো। কেননা চুলটা একটু তো ঠিক রাখতে হবে। যত কিছু করবে চুলে, আমাদের বড়োদেরও চুল যতই তুমি করবে ততটাই তোমার সৌন্দর্য হবে। আর এদিকে দেখো, কাজ টাজ করে আমি রান্না করতে চলে এসেছি। তোমাদের দেখালাম না, ফ্রিজে কিছু চিকেন ছিল, সেটা বের করেছি। আর হচ্ছে তোমার দুটো মাছ ছিল, কাতলা মাছ, সেই কাতলা মাছ দুটো বের করেছি। আর এদিকে দেখো, আমার ভাতটাও বসে গেছে, ভাতটা আমি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, মাছটাও হয়ে গেছে। দেখো, মাছটা ফুটে উঠেছে, আর এদিকে চিকেনটাও ফুটে উঠেছে। দুটো কড়াই বসিয়েছি। আর এদিকে দেখো, আমার মেয়ে আবার তো কষা চিকেন খায়, সেটা তুলে রাখলাম। আর এইদিকে দেখো, দুটো মাছের ঝোলও হয়ে গেছে। আমি আলু টালু দেইনি, আর পেঁপে ভাতে দিয়েছি। এই হচ্ছে আমাদের রবিবার দিনের ডিনার। এইদিকে লাঞ্চ। এইদিকে দেখো, আমি গাছের লেবু আর ক্ষীরা কেটে নিয়েছি। নিয়ে এইবার আমার রান্নাটা শেষের মুখে। এইবার ঝোলটা আমার ফুটে গেছে, চিকেনটা। এইবার বাচ্চাদের আমি খেতে দেব। এখন অনেক বেলা হয়ে গেছে, খাওয়ার পর্বটা সেরে নেই, কেননা আজকে আবার একটা অন্য কাজ আছে। সে কাজটা আমাকে আবার করতে হবে, তার জন্য একটু বাইরে বেরোতে হবে।
তাড়াতাড়ি খেয়ে কাজটা মিটিয়ে বাইরের থেকে চলে আসি। এখন আর বাইরে খুব একটা বেরোই না, তো ওই জন্যে যেতেও খুব একটা ভালো লাগে না, কিন্তু এমার্জেন্সি কাজ যেতেই হবে। আর এদিকে দেখো, একটা ড্রাগন ফল নিয়ে এসেছিলো আমাদের গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়িতে ড্রাগন ফলের গাছ আছে, তাই তোমাদের দাদাভাই সেদিন গেছিলো না হ্যাঁ শাশুড়ি মাকে দিতে, সেই জন্য একটা ড্রাগন ফল নিয়ে এসেছিলো। সেই ফলটা আমি কাটছি। দেখো কালারটা কি সুন্দর আর খুব মিষ্টি ছিল। এখন তো পরে ভয়েস দিচ্ছি, কিন্তু ড্রাগন ফলটা এত মিষ্টি, এত মিষ্টি, মানে বাড়ির ফল নিজে হাতে চাষ করলে যে কত সুন্দর হয়। এটা আমার যাই বসিয়েছিল গাছটার, ওই দেখাশুনো করে। আমারও একটা ড্রাগন ফল গাছ আছে, মানে সবে বসিয়েছি, কিন্তু এখনও ফল ধরিনি। ফল ধরতে হয়তো টাইম লাগবে, কিন্তু গ্রামের বাড়িতে অনেক আগে বসিয়েছিল, তো ওই জন্য এর আগে আমরা দুটো গ্রামের বাড়িতে গেছিলাম, খেয়েছিলাম, খুবই মিষ্টি। আর এবারেও খেলাম, খুবই মিষ্টি, খুবই মিষ্টি। আর এইদিকে দেখো, সন্ধেবেলায় মোগলাই পরোটা নিয়ে এসছে। আমার মেয়ে অনেক দিন মোগলাই পরোটা খায় না, ওর বাবাকে বলছে পাপা যে মোগলাই পরোটা নিয়ে আসবে। ওই জন্য আমি দুপুরে চিকেনটা অল্প করে করেছিলাম, কিন্তু রয়ে গেছে এই দিয়ে। আর তার সঙ্গে একটু চিকেন নেবে, নিয়ে আজকে রাত্রিরে ডিনারটা হচ্ছে মোগলাই পরোটা। দেখতে পাচ্ছ মোগলাই পরোটাগুলো কত বড় বড়। একটা পরোটা খেলে না আর দেখতে হবে না, তলায় কিন্তু আর একটা রয়েছে, দুটো করে পরোটা দিয়েছে জানো তো। আর এই দেখো গ্রিন সস আছে, আর এই দেখো চিকেন আছে খানিকটা, বলছিলাম না খানিকটা চিকেন বেঁচে গেছে, এই যে খানিকটা চিকেন আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা? তাহলে সবাই তো খাওয়া হয়ে গেছে, এইবার আমি খেতে বসবো। সবাই খেয়ে শুয়ে পড়েছে, দেখো আমি খেতে বসেছি বন্ধুরা। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা আমার নতুন বধূ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আবার পুরনো বধূ তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আবার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।